তো গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী আজকে আমরা সমাধান করব হচ্ছে এই যে পৃষ্ঠার নাম্বার হচ্ছে 35। তো 35 পৃষ্ঠার দলগত কাজ মানে এই পঞ্চম অধ্যায় সমাধান করবে। এটি হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় যতগুলো দলগত কাজ আছে একটি ভিডিওতে সমাধান করব। তারপরে 37 পৃষ্ঠার দলগত কাজ সমাধান করব। তারপরে সমাধান করব 38 পৃষ্ঠার দলগত কাজ। তারপর আছে 39 পৃষ্ঠার এই যে দলগত কাজটি। তারপরে যাব নেক্সটে এই যে আরও একটি দলগত কাজ আছে 40 পৃষ্ঠার। তারপরে দেখো আমাদের 41 পৃষ্ঠা আরও একটি দলগত কাজ আছে, এটিও সমাধান করব। তারপরে দেখো আমাদের আছে 43 পৃষ্ঠা থেকে প্রশ্ন। তো এটি আমি আরেকটি ভিডিওতে সমাধান করব। আজকে শুধু দলগত কাজটি সমাধান করব। তো চলো প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখো আমাদের পঞ্চম অধ্যায় ছোটদের শিষ্টাচার শিক্ষা। তো প্রথমে আমাদের দলগত কাজ হচ্ছে এই যে 35 পৃষ্ঠা। দেখো এখানে দলগত কাজ কি দিয়েছে। তো বলে রাখি, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, আর যদি কোনো কিছু প্রশ্ন জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে প্রশ্নটি লিখে দিলে আমি উত্তর দিয়ে দেবো। তো দেখো এখানে এই কাজে কি বলেছে, সবাই যে আচরণগুলো অপছন্দ করে এবং যে আচরণগুলো অপছন্দ করে না তার তালিকা তৈরি করো। মানে সবাই যে আচরণগুলো পছন্দ করে এবং যে আচরণগুলো পছন্দ করে তার করে না তার তালিকা তৈরি করো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে উত্তর। প্রথমে দিয়েছি পছন্দনীয় আচরণ সমূহ, তারপরে অপছন্দগুলো দেবো। আগে পছন্দগুলো দিয়ে নিই। সহানুভূতি ও সহানুভূতিশীলতা, অন্যের প্রতি সহানুভূতি দেখানো এবং তাদের দুঃখে কষ্টে পাশে থাকা। তারপরে আছে সততা ও বিশ্বাসতা, সত্য কথা বলা এবং প্রতিশ্রুতি রক্ষা করা। শ্রদ্ধাশীলতা, বয়োজ্যেষ্ঠ এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করা। সহযোগিতা, অন্যদের প্রয়োজনে সাহায্য করা এবং একসাথে কাজ করা। তারপরে আছে বিনয়, অহংকার পরিহার করে নম্র ভদ্র আচরণ করা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ, কারো সাহায্যের কৃতজ্ঞতা প্রকাশ করা। ক্ষমাশীল, অন্যের ভুলকে ক্ষমা করতে পারা। তো এই ছিল আমাদের হচ্ছে পছন্দনীয়। এখন আমরা অপছন্দনীয়গুলো দেখাবো। এ হচ্ছে অপছন্দনীয় আচরণ সমূহ। সততা ও মিথ্যাচার, মিথ্যা কথা বলা বা প্রতারণা করা। অসম্মান, অন্যদের প্রতি অসম্মান দেখানো বা অপমান করা। অহংকার, নিজেকে শ্রেষ্ঠ মনে করা এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করা। তারপর আছে হিংসা ও বিদ্বেষ, অন্যের ভালো দেখতে না পারা বা শত্রুতা পোষণ করা। অসহযোগিতা, অন্যদের সাহায্যে এগিয়ে না আসা। কৃতজ্ঞতা, কারো সাহায্যে কৃতজ্ঞতা প্রকাশ না করা। কটু কথা বলা, খারাপ বা আপত্তিকর শব্দ ব্যবহার করা। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই কাজটি কমপ্লিট। এখন আমরা নেক্সট কাজে চলে যাব। দলগত কাজ দেখা যাক কি আছে। দেখো এটি হচ্ছে 37 পৃষ্ঠায় আরও একটি দলগত কাজ আছে। দেখো এখানে কি বলেছে। 1 নম্বরে বলেছে একজন সন্তানের তার মা বাবাকে কিভাবে শ্রদ্ধা ও সম্মান করা উচিত তার উপর একটি পোস্টার তৈরি করো। 2 বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির প্রতি তোমার করণীয় সম্পর্কে লেখো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই ছিল প্রশ্ন আর উত্তর। পোস্টারের জন্য নিম্নলিখিত বিষয়গুলো ব্যবহার করা যেতে পারে। পোস্টারে তোমরা যেগুলো লিখবা সেটা হচ্ছে এই যে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক, মা বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা। আজ্ঞা পালন, তাদের কথা শোনা এবং তাদের নির্দেশ মেনে চলা। সেবা ও যত্ন, অসুস্থ হলে বা বৃদ্ধ হলে তাদের সেবা করা এবং যত্ন নেওয়া। কৃতজ্ঞতা প্রকাশ, তাদের আত্মত্যাগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানানো। তারপর আছে সম্মানজনক আচরণ, সম্মানজনক আচরণ, তাদের সাথে সর্বদা সম্মানজনকভাবে কথা বলা এবং আচরণ করা উচিত। উপহার ও সময়, ছোট ছোট উপহার বা তাদের সাথে গুণগত সময় কাটানো। ঠিক আছে, তো এই ছিল উত্তর। এই হচ্ছে 2 নম্বর দলগত কাজ। উত্তর হচ্ছে বৃদ্ধ দাদা দাদি বা নানা নানির প্রতি আমাদের নিম্নলিখিত করণীয় রয়েছে। যত্ন ও সেবা, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা এবং প্রয়োজনে তাদের সেবা করা। সময় দেওয়া, তাদের সাথে সময় কাটানো, গল্প করা এবং তাদের একাকিত্ব দূর করা। তারপরে আছে সম্মান ও ভালোবাসা, তাদের প্রতি
তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখা এবং তাদের মমতাকে গুরুত্ব দেওয়া, প্রয়োজন মেটানো, তাদের দৈনন্দিন চাহিদা ও প্রয়োজনগুলি পূরণ করা, মানসিক সমর্থন, তাদের যে কোনো সমস্যা বা দুর্ঘটনার পাশে থাকা এবং মানসিক সমর্থন যোগানো। তো এই ছিল উত্তর। দেখো আরও একটি আছে চিকিৎসা ব্যবস্থা। তোমরা চাইলে ছোটো করেও লিখতে পারো। এখানে আছে প্রয়োজনে তাদের চিকিৎসা ব্যবস্থা করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটিও কমপ্লিট, দলগত কাজ এটি কমপ্লিটের পর এখন আমরা নেক্সটে চলে যাব। দেখা যাক দলগত কাজ আছে 38 পৃষ্ঠায়। দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে স্কুলে এবং স্কুলের বাইরে তুমি কিভাবে শিক্ষককে সম্মান দেখাবে বর্ণনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই শিক্ষকের সম্মান প্রদর্শনের উপায়। শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন স্কুল এবং স্কুলের বাইরে উভয় স্থানে গুরুত্বপূর্ণ। নিচে সংক্ষেপে এর বর্ণনা দেওয়া হলো। স্কুলে তুমি কিভাবে সম্মান দেখাবে সেটা হচ্ছে এই যার স্কুলের বাইরে সেটাও দেওয়া আছে। তো শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শোনা এবং প্রশ্ন জিজ্ঞাসা করা, শিক্ষকদের নির্দেশনা মেনে চলা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করা, শিক্ষকদের সাথে কথা বলার সময় বিনয়ী ভাষা ব্যবহার করা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এই হচ্ছে স্কুল এবং স্কুলের বাইরে তুমি যেইভাবে দেখাবা। এই যে দেখো স্কুলের বাইরে শিক্ষকদের দেখলে সালাম বা শুভেচ্ছা জানানো এবং কুশল বিনিময় করা। তারপর আছে সামাজিক অনুষ্ঠানে বা জনসম্মুখে শিক্ষকদের প্রতি সম্মান দেখানো, শিক্ষকদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করা, তাদের গোপনীয়তা রক্ষা করা। তারপর আছে প্রয়োজনে শিক্ষকদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল থাকা। তো এই ছিল উত্তর। দেখো আমাদের কিন্তু 38 পৃষ্ঠার এই দলগত কাজটিও কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে হচ্ছে দেখো 39 পৃষ্ঠা আমাদের আর একটি দলগত কাজ আছে। দেখো কি কাজ দিয়েছে। এখানে বলেছে সমবয়সীদের সাথে আচরণ এ বিষয়ে তোমার নিজস্ব মতামত লিপিবদ্ধ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই ছিল প্রশ্ন আর উত্তর হচ্ছে সমবয়সীদের সাথে আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে আমার নিজস্ব মতামত নিচে দেওয়া হলো। শ্রদ্ধাশীল ও সহনশীল মনোভাব। সমবয়সীদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও সহনশীল আচরণ করা উচিত। তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং ভিন্ন মতামতের প্রতি সহনশীল হতে হবে। সহযোগিতা ও সহানুভূতি। একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে। বিপদে বা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সহানুভূতি দেখাতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। সুস্থ ও ইতিবাচক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখা জরুরি। তারপরে দেখো এখানে আছে বিবাদ এড়িয়ে চলা ও সমাধান। ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা বিবাদ এড়িয়ে চলতে হবে। যদি কোনো সমস্যা তৈরি হয় তবে আলোচনার মাধ্যমে তার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। ন্যায্যতা ও সততা। সমবয়সীদের সাথে সব সময় ন্যায্য ও সৎ আচরণ করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রতারণা করা যাবে না। তো এই ছিল উত্তর। চাইলে ছোটো করে তোমরা লিখতে পারো। তো আমাদের এটিও কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে দেখো 40 পৃষ্ঠায় আমাদের আরও একটি দলগত কাজ আছে। আমরা এখন দেখি এই কাজটি। এখানে বলেছে নিপা মালতীর কাছ থেকে তুমি কি শিখলে বলো। নিপা মালতীর কাছ থেকে তুমি কি শিখলে। তো চলো উত্তরটি দেখে নেই। প্রশ্ন উত্তর হচ্ছে মালতী ও নিপার গল্প থেকে আমরা নিম্নলিখিত বিষয়গুলো শিখতে পারি। পরিবেশ পরিচ্ছন্নতা। মালতী একটি ছেলেকে রাস্তায় কলার খোসা ফেলতে দেখে তাকে ডাস্টবিনে ফেলার কথা বলে। এটি আমাদের শেখায় যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের সকলের দায়িত্ব। যেখানে সেখানে ময়লা ফেললে পরিবেশ নোংরা হয় এবং অন্যের ক্ষতির কারণ হতে পারে। 2 নম্বর সচেতনতা ও দায়িত্ববোধ। মালতী ছেলেটিকে কলার খোসার কারণে পা পিছলে পড়ার সম্ভাবনা বিপদ সম্পর্কে সচেতন করে তোলে। এটি দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য যে আমরা কেবল নিজেদের নয় অন্যদের সুরক্ষার বিষয়েও সচেতন থাকবো। তারপর আছে 3 সুপদেশ ও ভালো আচরণের প্রভাব। মালতী সুপদেশ শুনে ছেলেটি তার ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিজ্ঞা করে। এটি প্রমাণ করে যে ছোটদের প্রতি ভালোবাসা ও সঠিক উপায়ে বোঝানোর মাধ্যমে তাদের মতো ভালো
অভ্যাস গড়ে তোলা সম্ভব। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু দলগত কাজ এটিও কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। নেক্সট দেখো আমাদের আরও একটি দলগত কাজ আছে, পৃষ্ঠা নাম্বার কত 41। দেখো এখানে বলেছে একজন দৃষ্টি প্রতিবন্ধী, এই যে একজন দৃষ্টি প্রতিবন্ধী এর প্রতি তোমার আচরণ কেমন হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। প্রশ্ন আর উত্তর হচ্ছে একজন দৃষ্টি প্রতিবন্ধীর প্রতি তোমার আচরণ হবে সহানুভূতিশীল, সহযোগিতামূলক এবং সম্মানজনক। তাদের প্রতি তোমার আচরণ কেমন হবে তার কিছু সংক্ষিপ্ত দিক নিচে দেওয়া হলো। সহযোগিতা, তাদের চলাচলে বা কোনো কাজ করতে সাহায্যর প্রয়োজন হলে সহায়তা করবে, যেমন রাস্তা পার হতে বা কোনো জিনিস খুঁজে পেতে সাহায্য করবে, তবে তাদের অনুমতি ছাড়াও প্রয়োজনীয় সাহায্য করা থেকে বিরত থাকবে। সম্মান, তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং তাদের দুর্বলতা নিয়ে কোনো ধরনের কৌতূহল বা নেতিবাচক মন্তব্য করবে না। তাদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে সম্মান করবে। 3 নাম্বার, সচেতনতা, তাদের সঙ্গে কথা বলার সময় সরাসরি তাদের দিকে তাকিয়ে কথা বলবে এবং তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকবে। নিরাপত্তা, তাদের আশেপাশে কোনো বিপজ্জনক বস্তু থাকলে তা সরিয়ে দেবে এবং তাদের সতর্ক করে দিবে। তো এই ছিল উত্তর। তো এই দেখো আমাদের এটিও কমপ্লিট। এখন দেখো নেক্সটে কি আছে। নেক্সটে আছে 43 পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। তো এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।